চুপ্পু সাহেব নিজেও কোনোদিন ভাবেননি তিনি একদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। রাষ্ট্রপতি হওয়ার পর শাহাবুদ্দিন চুপ্পুর যে সুখের জীবন সেটার মেয়াদ অবশ্য খুব বেশি দীর্ঘ ছিল না। এখন বিএনপি তার মন দেহ দুটাই পেয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বিএনপি সরকারের সঙ্গে তার এক ধরনের সমঝোতা আছে। শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি হওয়াটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম বিস্ময়কর ঘটনা এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে চুপ্পু সাহেব নিজেও কোনোদিন ভাবেননি তিনি একদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। তার নিয়োগের পেছনে শেখ হাসিনার যেমন ভূমিকা ছিল, আরো দুজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, একজন শেখ রেহানা এবং অন্যজন এসালাম গ্রুপের সাইফুল আলম মাসুদ সাহেব। রাষ্ট্রপতি হওয়ার পর শাহাবুদ্দিন চুপ্পুর যে সুখের জীবন সেটার মেয়াদ অবশ্য খুব বেশি দীর্ঘ ছিল না। আমরা যেটা দেখি যে 5ই আগস্ট তার মনিব শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় এবং একটা নতুন বাস্তবতার মুখোমুখি হন চুপ্পু। এটার সঙ্গে অবশ্য তিনি মানিয়ে নেন খুব দ্রুত এবং খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেন তিনি এবং অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন বিএনপির একজন নেতাকে। তারপর আমরা যেটা দেখি যে প্রফেসর ইউনূসের সরকারের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও শাহাবুদ্দিন চুপ্পু খুবই ইতিবাচক সহযোগিতা করেন এবং পরবর্তীতে যত আদেশ অধ্যাদেশ জারি হয়েছে কোনো ক্ষেত্রেই আসলে তিনি বাধা দেননি। যদিও সংবিধান অনুযায়ী তার বাধা দেওয়ার খুব একটা সুযোগ ছিল না, কিন্তু তখন সংবিধান আসলে কতটা কার্যকর ছিল বা আদৌ ছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন। বাংলা সিনেমায় আপনারা নিশ্চয় অনেকে খেয়াল করেছেন যে নায়িকারা কখনো কখনো ভিলেনকে বলে থাকেন যে তুই আমার দেহ পেলেও মন পাবি না। তা আমরা যেটা দেখি যে চুপ্পুর ক্ষেত্রেও ইউনূসের সরকার তার মন না পেলেও তিনি ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন এবং যেটা বললাম সকল আদেশ অধ্যাদেশ তার নামেই প্রকাশিত হয়। পরবর্তীতে বিএনপি সরকার যখন ক্ষমতা আসে তখন যেটা দেখা যায় যে চুপ্পু সাহেব আরো রিল্যাক্সে চলে যান এবং তিনি বিভিন্ন সাক্ষাৎকারে তখন ইউনূস সরকারের এক ধরনের সমালোচনা করেন এবং বিএনপির বিশেষত তারেক রহমানের অনেক প্রশংসা করেন, যদিও তার অতীতের বক্তব্য ছিল বিপরীত। তা আমরা যেটা দেখি যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এখন বিএনপি তার মন দেহ দুটাই পেয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এখন মোটামুটি স্পষ্ট যে বিএনপির ইচ্ছাতেই তিনি পদত্যাগ করেছেন এবং বিএনপি সরকারের সঙ্গে তার এক ধরনের সমঝোতা আছে। এটা সালাউদ্দিন সাহেবের বক্তব্যে অনেকটা স্পষ্ট। এখন যে প্রশ্ন খুব আলোচিত হচ্ছে যে তার বিরুদ্ধে ফৌজদারি বিচার ব্যবস্থা কার্যকর কিনা। আমি মনে করি ফৌজদারি বিচার ব্যবস্থাটা রাষ্ট্রের যে কোনো নাগরিকের ক্ষেত্রেই কার্যকর, আর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে এটা কার্যকারিতা নিয়ে 2-1 ছাড়া আসলে কেউই প্রশ্ন তোলেননি। এখন দেখার বিষয় 3টি সরকারের সঙ্গে কাজ করা শাহাবুদ্দিন চুপ্পু শেষ পর্যন্ত কোন দিকে যান, তাকে বিচারের মুখোমুখি হতে হয় কিনা, তার গন্তব্য কোথায় হয়। তবে এখন যেটা বোঝা যাচ্ছে যে তিনি খুব দ্রুতই দেশ ত্যাগ করবেন, এরপর কি হয় তা ভবিষ্যতই বলতে পারে।